হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের পার্ট 3 ভিডিও এনেছি। এর আগে আমি দুটো ভিডিও এনেছি, পার্ট 1 আর পার্ট 2। আর এই প্রিপোজিশন গ্রুপ সি, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিতে 15 নম্বর আসবে। আর ডাব্লিউবিপিতে তো জানো কি গুরুত্বপূর্ণ একটা টপিক এবং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য আমি পার্ট করে এনেছি। আর আজকে আমি এমসিকিউ ফরম্যাটে এনেছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। 20টা আমি কোশ্চেন এনেছি, তোমরা কমেন্টে জানাবে তোমাদের কতগুলো হলো। তো প্রথম কোশ্চেন যেটা, দ্য কমিটি গেভ ইটস অ্যাসেন্ট ড্যাশ দ্য প্রপোজাল। কমিটি প্রস্তাবের সম্মতি দিল। তো এখানে কি হবে? অ্যাসেন্ট টু, অ্যাসেন্টের পর টু বসবে। রাষ্ট্রপতি যখন কোনো বিলে সম্মতি যায় তখন সেটা অ্যাক্ট হিসাবে পাস হয় প্রস্তাবে। তো সেই রকমই অ্যাসেন্ট, সেই অ্যাসেন্ট, এই অ্যাসেন্ট সেম, অ্যাসেন্ট টু হয়। নেক্সট, হি অ্যাসিওর্ড মি ড্যাশ হিজ ফুল সাপোর্ট। সে আমাকে নিশ্চয়তা দিয়েছিল। হি অ্যাসিওর্ড মি, তো কিসের? ড্যাশ হিজ ফুল সাপোর্ট। কী হবে? অ্যাসিওর্ড অফ। দেখো এখানে তোমরা মনে রাখবে কি করে, অ্যাসিওর্ড অফ, এই যে সে তার অ্যাসিওর্ড করেছিল হিজ ফুল সাপোর্ট, তার পূর্ণ সমর্থন বা সহায়তার, পূর্ণ সাপোর্টের, সমর্থনের র মানে কি? অফ, এর, এভাবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, শি ওয়াজ অ্যাস্টোনিজড ড্যাশ হিজ সাডেন ডিসিশন। এখানে কি হবে? সে তার আকস্মিক সিদ্ধান্তে বিস্মিত হয়েছিল। অ্যাস্টোনাইজড কি হবে? অ্যাট হবে। কারেক্ট আনসার উইল বি অপশান সি। 4 নম্বরের দাগের দেখো, হি ট্রাইড টু অ্যাটোন ড্যাশ হিজ পাস্ট মিস্টেক। অ্যাটোন মানে প্রায়শ্চিত্ত করা। সে তার অতীত ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছিল। অ্যাটোন ড্যাশ, অ্যাটোন ফর হবে। এরপরে দেখো, দ্য সিটি ওয়াজ অ্যাটাকড ড্যাশ এনিমি সোলজার। এখানে কি হবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এখানে কিছু বলার আছে। তো আনসারটা হয়ে যাবে অ্যাটাকড বাই। যখন কোনো পার্সন দ্বারা হবে অ্যাটাক তখন সেটা বাই হবে, এটা তোমরা মনে রাখবে। হি ওয়াজ অ্যাটাক ড্যাশ ফিভার লাস্ট নাইট। সে জ্বরে আক্রান্ত ছিল। যখন আক্রান্ত কোনো অসুখে বা শরীর খারাপে তখন কিন্তু আলাদা প্রিপোজিশন বসবে, এইরকম অ্যাটাক বাই হবে না। কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাটাক উইথ। এটা তোমরা মাথায় রাখবে, যখনই সেন্টেন্স ওয়াইজ কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। প্লিজ পে অ্যাটেনশন ড্যাশ হোয়াট আই অ্যাম সেইং। দয়া করে আমি যা বলছি তার প্রতি মনোযোগ দাও। অ্যাটেনশন ড্যাশ, অ্যাটেনশন টু। 8 দাগের কোশ্চেনটা দেখো, হি কুড নট অ্যাভেইলড হিমসেলফ ড্যাশ দ্য অপরচুনিটি। অ্যাভেইল এর পরে কোন প্রিপোজিশনটা বসবে? কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাভেইল অফ। অনেক পরীক্ষায় এসছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাভেইল অফ। হি অ্যাভেঞ্জ হিমসেলফ ড্যাশ হিজ এনিমি। সে তার শত্রুর ওপর প্রতিশোধ নিয়েছিল। কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাভেঞ্জ অন, অ্যাভেঞ্জ অন। তারপরেরটা দেখো, আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ দ্য কনসিকুয়েন্স অফ হিজ অ্যাক্ট, অফ দিস অ্যাক্ট। আমি কনসিকুয়েন্স মানে পরিণতি বা ফলাফল, এই কাজের পরিণতি সম্বন্ধে আমি সজাগ ছিলাম বা সচেতন ছিলাম। আই অ্যাম অ্যাওয়ার কী হবে? অ্যাওয়ার অফ হবে। আনঅ্যাওয়ারও অফ হবে। দ্য ল্যান্ড ওয়াজ বেয়ার ড্যাশ ট্রি। এই যে বেয়ার মানে বিহীন, বেয়ারের পরে একটা প্রিপোজিশন দিয়ে একটা ফ্রেজ তৈরি করে। দ্য ল্যান্ড ওয়াজ বেয়ার অফ ট্রিজ, মানে জমিটি গাছপালা বিহীন ছিল। বেয়ার অফ ড্যাশ দিয়ে হয় কি? একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, মানে বলতে পারো যে গাছপালা বিহীন। বেয়ার অফ ইমোশান মানে কি? তার মধ্যে একদম কোনো রকমের ইমোশান ছিল না, ইমোশান বিহীন। মানে এখানে সেন্স বোঝাচ্ছে উইদাউট সেন্স এখানে আসবে, ঠিক আছে? উন্মুক্ত, নগ্ন, যে বিহীন যে ব্যাপারটা সেটা আসবে। গাছপালা বিহীন, ইমোশান বিহীন, আশাবিহীন। তো বেয়ার অফ। দ্য স্টোরি ওয়াজ বেসড ড্যাশ ট্রু ইভেন্টস। এটা তোমরা পারবে অবশ্যই। বেসড অন, গল্পটি সত্য ঘটনা ওপর ভিত্তি করে তৈরি। ডু ইউ বিলিভ ড্যাশ গোস্ট। কারেক্ট আনসার হবে বিলিভ ইন হবে অপশান। 13 দাগের অপশান সি হয়ে যাবে, বিলিভ ইন। এরপরে দেখো 14টা,
দিস হাউস বিলং ড্যাশ মাই আঙ্কেল, এই বাড়িটা আমার কাকার। তো এখানে কী হবে, বিলং, অপশান সি বিলং টু। ওকে, বেনিফিশিয়াল কী হবে, ফ্রেশ এয়ার ইজ বেনিফিশিয়াল, উপকারী আমাদের স্বাস্থ্যের প্রতি, স্বাস্থ্যের জন্য। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশান বি হয়ে যাবে, বেনিফিশিয়াল টু। এটা একটা ফ্রেজ, মনে রাখবে, বেনিফিশিয়াল। এখানে আমি যখন বললাম স্বাস্থ্যের জন্য, সবাই কী করবে, ফর করবে। তো এই জন্যই এই জায়গাটাই তো ভুল হয় প্রিপোজিশনের। নেক্সট দেখো, শি ওয়াজ ব্রিফড, ব্রিফ মানে আশাহীন হওয়া। শি ওয়াজ ব্রিফড ড্যাশ হোপ আফটার দ্য ট্র্যাজেডি, ব্রিফড কী হবে, ব্রিফড অফ হবে। ব্রিফড অফ মানে হচ্ছে বঞ্চিত, শূন্য, বিহীন বা বেদনাহতভাবে কোনো কিছু হারানো। যেমন হি ওয়াজ ব্রিফড অফ হোপ আফটার দ্য ফেলিওর, ব্যর্থতার পরে সে একদম আশাহীন হয়ে পড়েছিল। ব্রিফড অফ হোপ, আশাহীন হয়ে পড়া। ওকে, 17 দাগের কোশ্চেনটা দেখো, হি ইজ বিসেট ড্যাশ ডিফিকাল্টি। বিসেট মানে হচ্ছে জর্জরিত, একদম মধ্যে নিমজ্জিত, এরকম ব্যাপার একটা থাকলে সেক্ষেত্রে হয়। তো হি ইজ বিসেট উইথ, অপশান ডি হয়ে যাবে, বিসেট উইথ, সে বিপদের মধ্যে জর্জরিত বা বেষ্টিত। এর প্রশ্নটা দেখো, দ্য কিং ওয়াজ বেস্টোড গিফটস ড্যাশ হিজ সোলজার, এখানে রাজা তার সৈনিকদের উপহার দান করেছিল। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে বেস্টোড অন হয়ে যাবে। এর মানে কি, প্রদান করা বা অর্পণ করা। বিজ্ঞানের অবদানের জন্য তাকে পুরস্কার প্রদান করা হয়েছে। দ্য অ্যাওয়ার্ড ওয়াজ বেস্টোড অন, এটা মাথায় রাখবে কিন্তু। বিওয়ার ড্যাশ ফলস ফ্রেন্ড, বিভিন্ন বাড়িতে লেখা থাকে দেখবে, কুকুর হইতে সাবধান। তো এখানে কি হবে, এখানে বিওয়ার অফ হবে, মানে বিওয়ার অফ ফলস ফ্রেন্ড, বিওয়ার অফ ডগস। ঠিক আছে, এইটা কিন্তু বিওয়ার পর অফ হয়, অ্যাওয়ারের পর অফ হয়, আনঅ্যাওয়ার অফ হয়, অ্যাভেল অফ হয়। আর একটা তোমাদের টিপস বলে দিচ্ছি, দেখো, যখন কোনো একটা প্রিপোজিশনের অফ হবে তখন বাকি 5টা প্রিপোজিশন তুমি নিজের মনে মনে বলবে, তাহলে তোমাদের প্রিপোজিশনটা আরও রিভিশন হয়ে যাবে, যেমন এক্ষুনি আমি বললাম। 20 দাগের কোশ্চেনটা দেখো, দ্য আইডিয়া ওয়াজ বর্ন ড্যাশ নেসেসিটি, এই একটা কোশ্চেন, আগে বলে নাও তারপরে আমি বলছি। বর্ন কী হবে, বর্ন অফ হবে। আর এই আর একটা কোশ্চেন, হি ওয়াজ বর্ন ড্যাশ কলকাতা, তো এখানে হবে বর্ন ইন হবে, বর্ন ইন কলকাতা। তো বর্ন ইন আর বর্ন অফ কখন হয় বলে দিচ্ছি, দেখো, বর্ন ইন কোনো কোথায় জন্মেছে, যেমন বর্ন ইন কলকাতা। আর যদি বলে কিসের থেকে জন্মেছে বা কী দ্বারা সৃষ্টি, এরকম যখন ব্যাপারটা হবে তখন কিন্তু হবে কোনটা, বর্ন অফ হবে। যেমন হিজ সাকসেস ওয়াজ বর্ন অফ হার্ডওয়ার্ক, তার হার্ডওয়ার্ক থেকে এসছে এই সফলতা, এই যে সফলতাটা হার্ডওয়ার্ক থেকে জন্মেছে, এইরকম সেন্স যখন ব্যবহার হবে তখন কি হবে, বর্ন অফ হবে। তো এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে এবং কিছুটা জানতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ফিক্সড প্রিপোজিশন হয় যেগুলো ফ্রেজ, আর কিছু কিছু ক্ষেত্রে কন্ডিশন হয়ে যায়, 2-3টে সেন্টেন্সের ওপর নির্ভর করে হয়। তো তোমরা যখন অনেক পড়বে তখনই তুমি 3-4টে ক্যাটাগরিতে বিভক্ত করে দিতে পারবে এই প্রিপোজিশনগুলোকে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমাদের যারা আগের ভিডিওগুলো দেখতে চাও তাদের জন্য প্লেলিস্ট করে দিয়েছি, আর কত হলো 20-র মধ্যে 21-এর মধ্যে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।